নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বহুদিন পরে চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মৌরলা মাছের পাতুরি করে দেখাবো। এটি একটা খুব সিম্পল রান্না। মৌরলা মাছ কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যায়, তো আপনারা এইভাবে মৌরলা মাছ বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন রান্নাটি শুরু করি। মৌরলা মাছের পাতুরির জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটি লাগবে সেটি হলো কলা পাতা। আমি এখানে 4টি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং আগুনের তাপে একটু সেঁকে নিয়েছিলাম, যাতে পাতাগুলো সহজে না ফেটে যায়। নিয়েছি একটু বড় সাইজের মৌরলা মাছ, যেটিকে আমরা সাধারণত গাং মৌরলা বলে থাকি। যে কোনো সাইজের মৌরলা মাছ দিয়েই কিন্তু পাতুরি তৈরি করা যায়, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা চাইলে কুচো মৌরলা মাছ দিয়েও পাতুরি তৈরি করতে পারেন, তাতে কিন্তু টেস্টটা একই রকম থাকবে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি। নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, স্বাদ মতন নুন এবং ঝাল লঙ্কার গুঁড়ো। কিছু আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন আমি এখানে একদম মিহিভাবে আলুগুলোকে কুচি করে নিয়েছি। দুটো ছোট ছোট পেঁয়াজকেও কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি। 4-5 কোয়া রসুনকে একদম কুচি কুচি করে নিয়েছি। তো একটা গোটা টমেটোকেও কুচি করে নিয়েছি এবং লঙ্কাগুলোকেও ছোট ছোট করে নিয়েছি। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মেখে নেব। 2019 সালে যখন আমি বাংলাদেশ গেছিলাম, আমার দিদিমাকে এই রান্নাটি করতে দেখেছি এবং খেতে কিন্তু অসাধারণ ছিল। তখন থেকেই আমার এই মৌরলা মাছের পাতুরিটা খুবই ভালো লাগে। তো সেই রান্নাটাই আপনাদের সামনে শেয়ার করছি। এই রান্নাটা যখনই খাই তখনই ওই দিদিমার কথা মনে পড়ে যায়। যখন রান্নাটি খেতে ইচ্ছা করে তখন আমি নিজেই বানিয়ে ফেলি আর গরম গরম ভাতের সাথে খাই। বিশ্বাস করুন বলছি, দারুণ লাগে। চলুন এবার মাছগুলোকে ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে মাখবো, তবে কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে। সাদা তেলের ব্যবহার একদমই করা যাবে না। সাদা তেল দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এটি পুরোটাই কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। মাখা হয়ে গেছে, এবার আমি পাতুরিটি রান্না করব। কলা পাতায় ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি যেভাবে সুন্দর করে তেলটা মাখাচ্ছি ওভাবেই ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে। এবার একটা বড় প্যানে, আপনারা চাইলে তাওয়াও ইউজ করতে পারেন, এই প্যানের উপরে একটি কলা পাতা এমনি দিতে হবে। তার উপরে এই তেল মাখানো কলা পাতাটি বসাতে হবে। তারপর মাছগুলোকে সুন্দর করে সেটির উপর সাজিয়ে দিতে হবে। উপর দিয়ে আরও 2-3 ফোঁটা তেল দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমার 80% কাজ। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিতে হবে। মনে রাখবেন, সম্পূর্ণ রান্নাটি কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু মাছগুলো বেশি পুড়ে যেতে পারে, তাই অল্প আঁচে মাছগুলোকে ভালো করেই রান্না করতে হবে।
এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পাতুরির এই পিঠটা হয়ে গেছে। এবার আমাদের পাতুরির উপরের পিঠটা ভাজতে হবে। উপরের পিঠটা ভাজার জন্য একটা থালার মধ্যে একটা কলা পাতা নিয়ে তার উপরে তেল মাখাতে হবে। ঠিক সেমভাবে আবার ওই দিকটা নিচে দিতে হবে। আহা, দেখুন কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। নিচের দিকটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। দেখুন এভাবে খুব সাবধানে উল্টাবেন। উপরের কলাপাতা দুটোকে দিয়ে ঢাকনিটিকে দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের মৌরলা মাছের পাতুরি। আমি একটু মাঝে মাঝে তুলে মাছটাকে দেখে নিয়েছিলাম যে মাছটা কতটা হয়েছে। এভাবে একটু দেখে নিলে মাছটি বুঝতে পারবেন যে মাছটা নিচের দিকটা হয়েছে কিনা। আরও 20 মিনিট ওয়েট করার পর তৈরি হয়ে গেল আমাদের মৌরলা মাছের পাতুরি। দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আর না দেখে চটপট তৈরি করে ফেলুন এই পাতুরিটি। আজকের আমার পাতুরিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন এবং লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি চলে আসে। আবার চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততদিন অবধি বাই।